আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই মাহে রমজানের বার্তা অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের ন্যায় ধারাবাহিকভাবে আজকে আলোচনা করব ইতিকাফের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, পবিত্র রমজান মাসে বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্যে ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইতিকাফ আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো অবস্থান করা, স্থির থাকা, কোন স্থানে আটকে পড়া বা আবদ্ধ হয়ে থাকা। ইসলামী শরীয়তের পরিভাষায় রমজান মাসের শেষ 10 দিন বা অন্য কোনো দিন জাগতিক সকল কাজকর্ম ও পরিবার পরিজন থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও খুশি করার নিয়তে পুরুষদের জন্য মসজিদে এবং নারীদের জন্য ঘরে নামাজের নির্দিষ্ট একটি স্থানে ইবাদত করার উদ্দেশ্যে অবস্থান করা ও স্থির থাকাকে ইতিকাফ বলে। পবিত্র কোরআনে সূরা বাকারায় 187 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর তোমরা মসজিদে ইতিকাফ কালে স্ত্রীদের সাথে মেলামেশা করো না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফকে খুব গুরুত্ব দিতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করতেন। এ আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেরি হায়াতে যতদিন ছিলেন ততদিন পর্যন্ত কায়েম ছিল। জাগতিক সমস্ত কার্যকলাপ থেকে মুক্ত হয়ে একজন মানুষ কেবলই আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনায় মগ্ন থাকেন। কোন ধরনের গুনাহ তাকে স্পর্শ করতে পারে না। মুক্ত থাকেন তিনি অশ্লীল ও ফাহিশাপূর্ণ কথাবার্তা থেকে। তার চিন্তা, চেতনা, আচার আচরণ ভাবনাগ্রস্ত শুধুই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ঘিরে। তাই অতি দ্রুত তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক দৃঢ় ও মজবুত হতে থাকে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ ক্ষমা করে দেন। রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করলে 27 রমজান যদি শবে কদর নাও হয়, তবুও এই 10 দিনের মধ্যে নির্দিষ্ট শবে কদরের ইবাদত ইতিকাফে আদায় হয়ে যায় এবং এর ফলে কদরের রাতের ফজিলত লাভ করা যায়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা অন্তত একদিন এক রাত ইতিকাফ করবে তাদের ও জাহান্নামের মাঝখানে এরূপ 3টি খন্দক আর হবে, যার প্রত্যেকটির প্রশস্ত হবে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। ইতিকাফ অবস্থায় মানুষ আল্লাহর সম্মুখে এমন ভাবে হাজির হয়ে থাকে যে দুনিয়ার কোনো কিছুর প্রতি তার খেয়াল থাকে না। তিনি তখন মৃত ব্যক্তির মতোই নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের মর্জির উপর সঁপে দেন। মানুষ যতক্ষণ ইতিকাফ অবস্থায় থাকে ততক্ষণ তার প্রতিটি মুহূর্ত ইবাদত হিসেবে লেখা হয়। তার ঘুম, তার খাওয়া দাওয়া, তার প্রতিটি নড়াচড়া পর্যন্ত ইবাদতের মধ্যে গণ্য হয়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজান মাসে শেষ 10 দিন ইতিকাফ করবে তাকে 2টি হজ ও 2টি উমরা এর সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বৃন্দ, তাহলে আমরা চেষ্টা করব যে এই বছর অন্তত রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। প্রতিদিন মাহে রমজানের বার্তা অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।